বন্ধ করে দেন। ডিসিশন এত দেরিতে নিলে হবে? মসজিদ ভেঙে যাবে তো। কি বলে? আমাদের মসজিদের মসজিদের এটা বন্ধ করে আলহামদুলিল্লাহ। একটা ব্যক্তি হজের সঙ্গে বসি মাত্র 10:30 বাজে। এই এলাকার কোন ভদ্র 10:30 ঘুমায় না, আমি খুব ভালো করে চিনি। কি বলেন? ভাঙা দিনে উঠেছেন কেন? কত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে, ঠিক না? আমার সাইকেল পাবো, আমার কাছে অন্তত 50টা অনুরোধ আছে সাইকেল একটা তারিখ নিয়ে যাওয়ার জন্য। আমি কারোর জন্য অনুরোধ করিনি, আপনাদের জন্য আনা হয়েছে। সাইকেল অনুরোধ করেছে এবং সাইকেলের কাছে একটা দিন রিজার্ভ আছে, সাইকেল অনুরোধ দেখাতে পারবেন না, সেই ওয়াদাটা রক্ষা করেছে। এই জন্য সবাই একটু বসে। একজন মহিলা, তিনি অনেক সাহসী, নামও রেখেছেন, আমি নামটা বলবো না। স্বামী কথায় কথায় বলে স্ত্রী গেলে 10টা স্ত্রী পাওয়া যাবে, মা গেলে মা পাওয়া যাবে না, মায়ের চেয়ে স্ত্রী বড় নি লেগেছে, বড় নি। আচ্ছা, ঠিক মহিলাদের ক্ষেত্রে কি একই কথা হতে পারে না? মুসলিমের মত কি? ভাই, এটা খুবই দুঃখজনক প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে দাম্পত্য জীবন খুব ভালো যাচ্ছে না, মানুষের সংসারগুলোর অবস্থা খুব খারাপ। আমি প্রায় বলার চেষ্টা করি যে আমাদের আগের জেনারেশন যারা এখানে, যারা একটু বয়স্ক মুরব্বী আছেন, ওনাদের খোঁজ খবর নেন। চাচির সাথে চাচা জানের সম্পর্কটা আমাদের চাইতে অনেক ভালো ছিল। এখন তরুণ প্রজন্ম সারাদিন ভালোবাসাবাসি করে, আই লাভ ইউ মেসেজ পাঠায়, সে আবার আই লাভ ইউ টু পাঠায়, তারপরে ফুল দেয়, এটা করে সেটা করে, চটপটি খাওয়ায়, ফুচকা খাওয়ায়, বাদাম খাওয়ায়, চাইনিজে নিয়ে যায়, কাপড় একটা বেশি 5টা কিনে দেয়। এত কাহিনীর পরেও ভালোবাসা টিকে না, সব মেড ইন চায়না হয়ে গেছে। আর চাচারা দেখেন সারা বছরে একটা শাড়ি কিনে দিতে পারছে কিনা আল্লাহ জানে। আর অনেকে যারা গ্রামে বড় হয়েছে, বেশিরভাগই তো দেখা যায় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোর চেহারা দেখার সুযোগ হয় নাই, কাজে কামে ব্যস্ত সবাই যার যার। ওই রাতে একটু দেখা হয়েছে, ততক্ষণে কারেন্ট নাই, আরেকজন বন্ধ করে দিচ্ছে, অন্ধকার। এরপরেও তাদের সাথে একজনের অন্যজনের সম্পর্ক, ভালোবাসা এরকম যে এখনো বুড়া বুড়ি ছাড়া, বুড়ি বুড়া ছাড়া আছে। আর যুবকরা জাপানি মান, হ্যাঁ, জাপানি সম্পদের মতো ভালোবাসা। আর আমাদের যেটা হচ্ছে এখন তরুণদের এত ভালোবাসাবাসি, ভালোবাসা উতরাতে উতরাতে শেষ, মাগার কদিন পরে ঠুসঠুস করে ভাইরা আমার এত তালাকের মাসআলা আসে আমাদের কাছে, এত তালাকের জিজ্ঞাসা আমাদের কাছে আসে, ভয়ঙ্কর। এটা বোঝা যায় যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন খুব বেশি ভালো যাচ্ছে না আমাদের সমাজে। এই যে প্রশ্ন করা হলো, যেই স্বামী তার স্ত্রীকে এরকম বলে যে বউ গেলে 10টা বউ পাওয়া যাবে, মা তো আর পাওয়া যাবে না, সে এই কথাটা সত্য বলুক, কিন্তু এটা অন্যায় কথা এবং এটা অসুন্দর কথা। স্ত্রীকে এই কথা বলা নয় তাকে তাচ্ছিল্য করা, তাকে তুচ্ছ করা, এটা কোন অবস্থাতে উচিত না। স্বামী স্ত্রী একে অন্যকে সুন্দরভাবে কথা বলতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে, অসুন্দরভাবে না। আপনি এটা বলার মানে তাকে ফেলনা বানায় দিলেন না, ফেলনা বানায় দেওয়া যাবে না। এটা তো ঠিক যে মা মারা গেলে আপনি মায়ের জায়গা মা পাবেন না, স্ত্রী চলে গেলে আরেক বিয়ে আপনি করতে পারবেন, সেটা ঠিক, আক্ষরিক করতে ঠিক, কিন্তু এটা হলো কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। আপনি আসলে ওই বেচারিকে একটু তুচ্ছ করতে চাচ্ছেন, খাটো করতে চাচ্ছেন, নিচু করতে চাচ্ছেন। মাকে মর্যাদা দিতে গেলে স্ত্রীকে কেন ছোট করতে হবে? আমি প্রায় সময় বলি, ভাই, মা এবং স্ত্রী এই উভয়ের মধ্যে সমন্বয় করতে একটু মাথায় বুদ্ধিশুদ্ধি লাগবে, বুদ্ধিশুদ্ধি লাগবে। অনেক সময় মা চায় বউরে দৌড়ের উপর রাখো, ছেলে বউরে দৌড়ের উপর রাখলে মা খুশি, আর না হলে মা খুশি হয় না। অনেক মা এরকম আছে বেবুঝা, উনি অন্যায় চাহিদা একটা পোস্ট করছেন, কিন্তু মা তো। আবার বউ তো বোর্ডটা চাবি। তো এই ক্ষেত্রে আমি সবসময় বলি, ভাই, একটু
ডিপ্লোম্যাটিক হওয়ার চেষ্টা করবেন, একটু চালাকি করার চেষ্টা করবেন। বউয়ের কাছে এসে বলবেন, দেখো আমার তো মা, কিছু তো বলার নাই, উনি যা বলে কষ্ট করে একটু সবর করতে হবে, কয়দিন আল্লাহ তাআলা হায়াত রাখছে, আর তুমি একজন মা হবে, মা তো আমি কিছু বলতে পারি না, উনি অন্যায় করতেছেন, অন্যায় বলতেছেন, আমি দেখতেছি, কিন্তু কিছু করতে পারতেছি না। বউয়ের সাথে যদি একটু নরম হয়ে এভাবে বুঝাই বুঝাই বলেন, তো বউ আপনাকে বলবে যে আমার স্বামী বেচারা, মানুষটা ভালো কিন্তু বেকুব, একটু সোজা সরল, সিম্পেথি দেখাবে, জেদ দেখাবে না। কিন্তু আবার মার কাছে যায় বলবেন কি, বলবেন মা পরের মেয়ে, নবীজি কখনো বউয়ের গায়ে হাত তোলে নাই, কখনো মারে নাই, না হলে আমি উল্টা পাল্টা দেখলে আমি যে কি করতাম যদি জায়েজ হইতো শরীয়তে, মা। আর পরের মেয়ে তো বুঝেন তো, কখনো কি আর নিজের পেটে মেয়ের মতো হয়, কি আর করবেন মা, দুনিয়াতে সব এরকম নষ্ট হয়ে গেছে। মা মার কাছে ওজোর খাই করবেন যে মা আমি তোমার নির্দেশ পালন করতে এক পায়ে খাড়া, তখন মাও মনে করবে আরে আমার পড়াটা সোজা সরল, এই মহিলা সর্দি দিয়ে ঘুরে দিচ্ছে আমার ছেলেটা। এবার দোনোজনের কাছে বোকা সাজলে, বোকা হতে পারলে আপনি দোনো জায়গা থেকে সিম্পেথি পাবেন। আর চালাকি করতে যাবেন, বউয়ের হইয়া মার সাথে তর্ক করবেন, মার হইয়া বউর সাথে তর্ক করবেন, তাহলে দোনো জায়গা তোলা খাবেন। কথা বুঝাতে পারছি? বেশিরভাগ পুরুষরাই এই বেটাগিরি বাসা দেখা যায়, সব জায়গায় বেটাগিরি দেখায় না, বাসায় এই সমস্ত পরিস্থিতিতে একটু বিড়ালের মধ্যে থাকার চেষ্টা করেন, বোকার মতো শুনবেন, বউ বকাঝকা দিবে, হ্যাঁ কি আর করবো দেখো একটু, এরকম করলে তখন বউ বেচারি মনে করবে যে আসলে এই লোকটা মানুষ ভালো, মানুষ ভালো, কিন্তু সে সোজা সরল, ভীতু প্রকৃতির, সাহস নাই মার বিরুদ্ধে একটা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করা। তখন আপনার মধ্যে সে মায়া দেখাবে এবং বলবে তুমি বেকুব, বলবে হ্যাঁ আসলে আমি একটু প্রকাশকাই, আল্লাহ আমাকে বিপত্তি দেন না, দোয়া করো কি আর করবো, এরকম করবেন। আর যদি কাহিনী করতে চান, হ্যাঁ কি বলছে মা, কি বলছে বউ, তো সারাদিন বিশ্বযুদ্ধ ভাষা ইউক্রেন রাশিয়ার মতো লাগেই থাকবো, এর দৌড়ানি খেয়ে এর কাছে আসবেন, এর দৌড়ানি খেয়ে ওখানে যাবেন। খবরদার এগুলো করবেন না। যারা স্ত্রীকে তাচ্ছিল্য করে কথা বলেন তারা ছোট লোক, তারা বউকে ছোট করে কথা বলেন, তারা কখনো বড় মনের মানুষ হতে। একটা জয়ীফ হাদিস শুনেন, হাদিস আকারে বলছি না কিন্তু কথাটা সত্য, বিভিন্ন নুসুস থেকে এটি সাবেত করা যায়, মানাটা সাবেত হয়। সেটা হলো ইয়াগলিবুহুন্না লাঈমুন ওয়া ইয়াগলিবনা কারীমা। ইয়াগলিবুহুন্না লাঈমুনের মানে হলো যারা ভদ্রলোক তাদের বউরা সবসময় তাদের উপরে জয়ী থাকে, সবকিছুতে বউর কথা, বউর সাথে তর্কে পারে না, বিড়ালের মতো থাকে, বউ সবসময় দাপট জাহির করে, হ্যাঁ হ্যাঁ করে, ছোট বাচ্চার মতো বাবুর মতো সেজে থাকে, এটা ভদ্রলোকের আলামত। আর অভদ্রলোক আর ছোট লোক হলো বউর সবসময় দৌড়ের উপর রাখে এবং বউর উপরে বাহাদুরি দেখাইতে যায়। আছে না অনেক লোক বাহিরে বিড়ালের মতো, স্যার অফিসে গিয়ে স্যার স্যার বস বস বলতে বলতে মুখ শুকায় ফেলা, বাসায় এসে বউয়ের সাথে বেটাগিরি দেখা করে, আছে না এরকম? এগুলো ছোট লোকে। একই ভাবে অনেক মহিলাও আছে এই চরিত্রে, যে বাহিরে দেখা গেল উনি অফিসে চাকরি করে, সেখানে বসের পারলে মানে বসরে স্যার স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলায়, আর বাসায় স্বামীকে মানুষও মনে করতে রাজি না। আর যারা চাকরি করেন না তাদের মধ্যে অনেকের এই প্রবণতা আছে যে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হয়তো কোনো কারণে তিনি পিছিয়ে আছেন সেজন্য তুচ্ছ তাচ্ছিল্য করে। স্বামী স্ত্রী একে অন্যকে শ্রদ্ধা দিয়ে কথা বলবেন। খবরদার, আমরা আজকাল এত অধিকার সচেতন। ভাই আবার কি হলো মাইকেলা ভাই, আপনি কি শুরু করলেন আজকে? বন্ধ হয় নাই, হয়েছে ঠান্ডা বাতাস আসতেছে করতে, বন্ধ হয় নাই, ঠান্ডা বাতাস আসতেছে, এসি সব বন্ধ হয়েছে? আলহামদুলিল্লাহ। ভাই মাঝে মধ্যে এই যে মাইক বন্ধ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ এই টাইমটাতে আমরা একটু রেস্ট করার সুযোগ পাচ্ছি, আমরা রেস্ট করে আবার বলবো ইনশাআল্লাহ, অসুবিধা কি? ঠিক আছে। এই সমাজের কিছু লোক স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমালিন্য হলেই দ্বিতীয় বিয়ের জন্য উস্কানিমূলক কথা বলে থাকে, এই বিষয়ে যদি কিছু বলতে। ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলে কিছু লোক আছে মাঝখান থেকে আইসা উস্কানি দিবে, এই উস্কানি দিয়া দিয়া সংসারগুলো ভাঙার জন্য চেষ্টা করে। কিছু লোক আছে নিজেদেরকে নারীদের পক্ষের, নারীদের হিতাকাঙ্ক্ষী এরকম প্রমাণ করার চেষ্টা করে, কিছু হলেই ফুসলাবে, মহিলারে ফুসলাবে, আর রাখ নিজের পায়ে নিজে দাঁড়া, স্বামীরে ফুসলাবে, আরে একটা গেলে 10টা আসবে। এইরকম উস্কানি দেওয়া মানুষগুলোকে আমি বলি মানুষ রূপী শয়তান।
মানুষ রূপী ইবলিস তার উপরে ভর করেছে, বা এটা ইবলিস মানুষের রূপ ধরে এসেছে, অন্তত ইবলিসীয় কর্ম এটা যে দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করে। মহিলাকে এসে বলবে, ভাবি আপনার ভাগ্যটা আসলে খারাপ ভাবি, আল্লাহ আপনারা যে চেহারা দিচ্ছে, যে সৌন্দর্য দিচ্ছে ভাবি, আপনি রাজপুত্রের মতো ছেলে পাওয়ার কথা। আহা, ভাবি তখন ফুলে ফেটে চিন্তা করে, হায় হায় ঠিকই তো একটা অমানুষ আমার নসিবে পড়লো। এই তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আবার ছেলেকে দেখা গেল কেউ বললো যে ভাই আপনার মতো এরকম রাজপুত্রের মতো চেহারা মাশাআল্লাহ, কোনটা আপনার নাই, কিন্তু ভাবি আসলে আপনার কেয়ার করে না। ভাইরা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদের যে গুণ বৈশিষ্ট্য, কোন পুরুষ যেন তার বউয়ের গুণ বৈশিষ্ট্য এগুলো অন্য পুরুষের কাছে গাল গল্প না দিয়ে বেড়ায়। অনেক পুরুষ আছে এমন ভাবে গল্প দেয় বউয়ের ব্যাপারে, মনে হয় যে সে সুখের মহাসমুদ্রে আছে, আসলে পাশা সারাদিন চুলাচুলি হয়। বুঝেন না কথা? বেকুব পুরুষ যারা, তারা এটা শুনে এবার নিজের বউর ব্যাপারে মন খারাপ করে, হ্যাঁ হ্যাঁ তাহলে আমারটা কি, এর বউ বলে এত তরকারি রাঁধতে পারে, এত আইটেমের পিঠা বানাতে পারে, হান করতে পারে, তান করতে পারে, আমারটা আর কি জানে। খবরদার, এগুলো সব ইবলিস করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে স্ত্রী দিয়েছেন, যে স্বামী দিয়েছেন, তার মধ্যে ভালো গুণ খোঁজার চেষ্টা করবেন। মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউনিক, প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিকনেস আছে, পৃথক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যের মধ্যে নাই। অতএব আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজতে সহযোগিতা করে, এই একটি কারণে আপনি স্ত্রীর কাছে শুকরগুজার থাকা উচিত। ঠিক একই ভাবে একজন স্ত্রী তার স্বামীর শুকরগুজার থাকা উচিত। যারা এই একে অন্যের বিরুদ্ধে ক্ষিপ্ত করে দেয়, উস্কে দেয়, এগুলোকে কানে নেওয়া উচিত না, সিরিয়াসের সাথে ভাবা উচিত। কত সংসার ভেঙে খান খান করে দিছে, এবার মহিলা রাস্তা রাস্তা ঘুরছে, অথবা তালাক দিয়ে পুরুষরা দেখা গেল রাস্তা রাস্তা ঘুরছে। বেশিরভাগ তালাক দেওয়া মানুষগুলো, আমার ব্যক্তিগত ক্ষুদ্র অবজারভেশন, যে মনে করে বিয়ে যতদিন থাকে ততদিন মনে করেন একটা অমানুষের সাথে আছে, আমি এর সাথে পৃথক হয়ে গেলে এর থেকে মনে হয় আমি সুখ শান্তি পাবো। একটা পর্যায়ে অনেক দিন পরে এসে মাসালা তার জিজ্ঞাসা করতে আসে, হুজুর আমাদের একসাথে হওয়ার কোনো সুযোগ আছে কিনা। ম্যাক্সিমাম মানুষ এক সময় পরে বুঝতে পারে যে তার দোষগুলো দেখছি অনেক ভুল ছিল যেগুলো আমি দেখি নাই, তখন মিশতে চায়। আর তালাক দেওয়ার সময় এমন তালাক দেয়, বউরে দেয় বউর 14 গোষ্ঠী সহ দেয়। 3 তালাক দেয় না, বল 3000 তালাক, আরো কি বায়ন তালাক, সালাম দরকার, সিম তালাক, বিভিন্ন তালাক দেয়। তো এই সমস্ত তালাক দেওয়ার ক্ষেত্রে সুন্নাহ ফলো না করার কারণে আর নেওয়ার সুযোগও অনেক সময় থাকে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যে গোসলখানায় বালতির উপর ওযু করলে ওযুর ওই পানিটুকু ওয়াশরুমে ফেলে দিলে কোনো গুনাহ হবে কি? কোনো অসুবিধা নাই। ওযুর ব্যবহৃত পানি বালতিতে রইলো, সেগুলো আপনি টয়লেটে ফেলে দিলেন, কোনো অসুবিধা নাই, অথবা টয়লেট কমোড পরিষ্কার দিলেন, কোনো অসুবিধা হবে না, এতে কোনো গুনাহ হবে না। জি। বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আযান দেয়, এখন যে কোনো প্রথম আযান শেষ করে নামাজে দাঁড়ালাম, পরে অন্য মসজিদে আযান দিল, সেক্ষেত্রে নামাজ হবে কিনা? কোনো অসুবিধা নাই, ওয়াক্ত হয়ে গেছে, আযান হয়ে গেছে, আপনি জামাত শুরু করবেন, এরপর অন্য জায়গায় যদি আযান হয় তাতে কোনো অসুবিধা নাই, আপনার নামাজের কোনো অসুবিধা হবে না। আর বাংলাদেশে এক এক মসজিদে এক এক সময় আযান দেয়, যদিও একটা টাইমে যদি বা কাছাকাছি টাইমে যদি আযান দেওয়া হতো সেটা ভালো হতো, কিন্তু পৃথক পৃথক টাইমে আযান হয়, তাতেও সুবিধা আছে যে এক জায়গায় মিস হলে আর জায়গায় জামাত পাওয়া যায়। জি। আমার প্রশ্ন হলো, আমার একটা নীল পাঞ্জাবি আছে, আমি প্রতি জুমায় পাঞ্জাবিটা পরে সালাত আদায় করি, আল্লাহর রহমতে প্রচুর দাওয়াতও পাই, তাহলে এই পাঞ্জাবিটা কি দাওয়াত পাওয়ার একটা উসিলা হিসেবে ধরা যাবে কিনা? এটা হলো ওই যে আপনার ঝাড়া বক্ষরে আর ফকিরের কারামত জাহের করে, এটা বলতে পারেন আর কি। আপনি দাওয়াত পান, এখন পাঞ্জাবের বরকত খুঁজতেছেন। তো এগুলো নিছক আমাদের মনের ওয়াসওয়াসা। অনেক সময় আমাদের এগুলো মনে হয় যে এই কারণে বোধহয় এটা হচ্ছে, ওই কারণে বোধহয় এটা হচ্ছে, এরকম কিছুই না। হয়তো কাকতালীয়, আপনি যেদিন যেদিন দাওয়াত পান ওই দিন হয়তো আপনার এই পাঞ্জাবি পরা থাকে। কই আমরা তো নীল পাঞ্জাবি পরি না, আমরা তো প্রতিদিনই দাওয়াত খাই। যদি দাওয়াত খাওয়ার জন্য নীল পাঞ্জাবির কোনো ভূমিকা থাকতো তো সাদা পাঞ্জাবি পরে তো দাওয়াতই পেতাম না আমরা। অতএব এটা সঠিক কোনো বিষয় না। এখনকার বেশিরভাগ মসজিদে সম্মানীয় হুজুররা শুধুমাত্র স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য পালনের কথা উল্লেখ করেন, কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য পালনের কথা উল্লেখ করেন, এবং বাবা মার প্রতি সন্তানদের দায়িত্ব কর্তব্যের কথা বলেন। পক্ষান্তরে উল্টাটা, সন্তানের প্রতি বাবা মার করণীয় সেটা নিয়ে কথা বলেন না। এ ব্যাপারে এই অবস্থা থেকে বের হওয়ার উপায়? এটা তো
সঠিক যে আমরা অনেক সময় এক পেশে কথা বলে ফেলি, আল্লাহ আমাদেরকে মাফ করুন, সেটা হওয়া উচিত নয়। কিন্তু আবার এটাও সঠিক যে প্রশ্নকর্তা তিনি হয়তো মহিলা। যদি মহিলা হয়ে থাকেন তাহলে আমি তাকে প্রশ্ন করব পাল্টা যে আপনার দরকার কোনটা? স্বামীর অধিকার জানা না স্ত্রীর অধিকার জানা? কোনটা দরকার? একজন মহিলার জন্য কোনটা জানা দরকার? স্বামীর হক জানা দরকার। কারণ স্বামীর হক যদি কোনোটা আদায় না হয় তাহলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। আপনার হক এটা জানা দরকার আপনার স্বামীর, এটা তো আপনার জানা দরকার না, বা এটা জানার পর আগ্রহ থাকার দরকার না। কারণ আপনার হক যদি আপনার স্বামী আদায় না করে তাতে আপনার লস নাই, তার লস, সে আল্লাহর কাছে ধরা খাবে। ঠিক না ঠিক? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ বলতেন, আমরা আজকাল সবাই অধিকার সচেতন, আমরা বেশিরভাগ মানুষ দায়িত্ব সচেতন না। অধিকার সচেতন দায়িত্ব সচেতনের মধ্যে পার্থক্য বুঝুন তো? নিজের অধিকারের ব্যাপারে আমরা সবাই সোচ্চার, কিন্তু আমার কর্তব্যের ব্যাপারে আমরা এরকম সোচ্চার না। ভাইরা আমার, আপনার স্বামী আপনার হক আদায় করছে না, এর কারণে কি আপনার গুনাহ হবে? আপনার আখিরাত ধ্বংস হবে, জাহান্নামে যেতে হবে? কিন্তু আপনি আদায় করছেন না, আপনার তো গুনাহ হবে। এই জন্য মহিলারা সবসময় আশা করে, হুজুর একটু স্বামীদেরকে একটু ধোলাই করে দেন। স্বামীরা একটু আশা করে, হুজুর মহিলাদের একটু সাইজ করে দেন। এই জন্য বউ দেখবেন কোন হুজুরের কোন ওয়াজ যদি পায় যে স্বামীদেরকে সাইজ করছে, ওই লিঙ্কটা পাঠায় দেয় স্বামীকে, একটু শুনো তো হুজুর কি বলছে। আবার একই কাজ স্বামীও করে বউয়ের ব্যাপারে। স্বামী বউকে বলে, দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করা যেত তাহলে আমাকে করা যেত। আমার কদরটা বুঝতে পারছো? মাইন্ড ইট, আমার মর্তবা কোথায় আল্লাহ রাখছে, তোমরা তো মানুষ মনে করো। আবার বউ স্বামীকে হাদিস শোনায় যে দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে খেলা দেখতে চাইছেন, নিয়ে গেছেন, বসেছিলেন, এবং এত সময় বসেছিলেন যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী আয়েশা বলছেন আর দেখবো না। তিনি বিরক্ত হওয়ার পর্যন্ত বসেছিলেন, নবীজি এত ব্যস্ত মানুষ, আর তুমি আজকে আমার সময় দেওয়ার সুযোগ পাও না। আমাদের আয়েশা বলেছেন, ফাদলু কাদরাল জারিয়াতি সিন্নি আল হাদিসাতি আল্লাহ হাদিসাতি সিন্নি আল হাদিসাতি আল্লাহ। অল্প বয়স্ক স্ত্রী যারা তোমাদের আছে, যারা একটু বিনোদন পছন্দ করে, বৈধ হালাল বিনোদনের পরে কার্পণ্য করবো না। আমাদের আয়েশা উচিত করে গেছেন, আর তুমি খেয়াল করো না, আমার প্রতি অবিচার করো, মানুষের মতো আচরণ করো। তো স্বামীর হাদিস বউ টানাটানি করে, আর বউয়ের হাদিস স্বামী টানাটানি করে, এগুলো অনুচিত ভাই। তবে একটা বিষয় আমরা বলবো, তা হলো আমাদেরকে কিছু মানুষ অস্থিতিশীল করে দিচ্ছে দাম্পত্য জীবনগুলোকে ধ্বংস করার জন্য। এই যে অধিকার সচেতনতা ভালো, কিন্তু অতি অধিকার সচেতনতা এবং কর্তব্যের ব্যাপারে অসচেতনতা, এটা কখনো ভালো জিনিস হতে পারে না। অতএব এটা ঠিক যে স্বামীর যেরকম অধিকার আছে, স্ত্রীরও কি আছে? অধিকার আছে। মা বাবার যেরকম অধিকার আছে, সন্তানেরও কি আছে? অধিকার আছে। অনেক মা বাবা নিজের অধিকারের ব্যাপারে ছেলেকে মাশাআল্লাহ লম্বা লম্বা কথা শোনায়, কিন্তু সন্তানের যে অধিকার আছে সে ব্যাপারে ওনার কোনো খোঁজ খবর নাই। মা বাবা সন্তানের অধিকার নষ্ট করলে তারাও আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হতে পারে। অতএব সবাই যার যার উপর অর্পিত দায়িত্ব পালন করে সচেতন থাকতে হবে, স্বামীকেও, স্ত্রীকেও, বাপ মাকেও, সন্তানকেও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন।